एक बार मरने से पहले चंद्रताल देखना चाहता हूँ না, এটা আমি বলিনি, বলেছেন লুটেরা সিনেমায় রণবীর সিং। কিন্তু আমি বলবো শুধু চন্দ্রতাল নয়, মৃত্যুর আগে এই জীবনে অন্তত একবার পুরো স্পিতি ভ্যালি ঘুরে দেখতে। এবারে তোমাদের মনে প্রশ্ন, কেন স্পিতি ভ্যালি কেন? দাঁড়াও দাঁড়াও, সব উত্তর দেব। শুধু দেব না, তোমাদের ঘুরিয়েও দেখাবো স্পিতি ভ্যালির আরো দুর্দান্ত কিছু জায়গা। তার আগে আমি আমার পরিচয় পর্বটি সেরে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি পিউ প্রিয় ব্লগ চ্যানেল থেকে। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে এই ব্লগটি শুরু করছি। আজকে আমরা চলে এসেছি ধানকার মনাস্ট্রি দেখবো। সঙ্গে অবশ্যই আজই তোমাদের নিয়ে যাব স্পিতির হেডকোয়ার্টার কাসাতে। সিমলা, কুলু, মানালি বা কলপার কিন্নরের গণ্ডি ছাড়িয়ে আজ কিন্তু বহু মানুষ পাড়ি দিয়েছেন স্পিতি উপত্যকায়। তবুও আজও এই স্পিতি উপত্যকা অনেক মানুষের কাছে অধরা। তাহলে বলি চলো, একবার হলো কেন স্পিতি ভ্যালিতে আসা উচিত। লুটেরা সিনেমায় রণবীর সিং বলেছিলেন, একবার মরনে সে পেহলে চন্দ্রতাল দেখনা চাহতা হু। আমি বলবো শুধু চন্দ্রতাল নয়, মৃত্যুর আগে এই জীবনে অন্তত একবার পুরো স্পিতি ভ্যালি ঘুরে দেখতে। স্পিতি শুধুমাত্র একটা ল্যান্ডস্কেপ নয়, স্পিতি একটা মায়া, একটা রোমাঞ্চকর যাত্রাপথের নাম। স্পিতি হলো সৌন্দর্য, রোমাঞ্চ, শতাব্দী প্রাচীন ইতিহাসের এক নিখুঁত মেলবন্ধন। আর ঠিক এই স্পিতি ভ্যালিরই আরো একটি দুর্দান্ত জায়গা হলো ধানকার মনাস্ট্রি। এতদিন ধরে হিমাচলের অনেক ব্লগে তোমাদের অনেক ছোট ছোট গ্রাম ঘুরিয়ে দেখিয়েছি, কিন্তু আজ যে গ্রামে এসে উপস্থিত হয়েছে, এই ধানকার গ্রাম কিন্তু পাহাড়ের অন্যান্য গ্রামের তুলনায় একটু বড় একটি গ্রাম। আর এই যে চোখের সামনে দেখতে পাচ্ছ ধানকার মনাস্ট্রি, এই মনাস্ট্রিটি আসলে 1000 বছর বা তার আরো বেশি পুরনো এই দুর্গ। 3894 মিটার উচ্চতায় একটি পাহাড়ের ওপর অবস্থিত একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক রত্ন। জানো তো, এই প্রাচীন মঠটির দ্বাদশ শতাব্দী এবং তিব্বত বৌদ্ধ ধর্মের তাৎপর্য অপরিসীম। নাকো থেকে কাজা আসার পথে দুধারে পেয়েছিলাম ন্যাড়া পাহাড়ের মধ্যে দিয়ে পথ, আর তারপরে এরকম অনেক পথের মাঝে পেয়েছি ছোট ছোট গ্রাম। ঠিক এইভাবে ছোট ছোট গ্রামগুলিকে পেরিয়ে আসলেই পাওয়া যাবে এই ধনকর গ্রাম। এই গ্রামটি পাহাড়ের এতটাই উঁচুতে রয়েছে এবং একটু বড় গ্রাম বলে অনেক দূর থেকে কিন্তু এই গ্রামটিকে দেখা যায়। তোমরা কি বুঝতে পারছো? তোমাদের ধনকর গ্রামের সম্বন্ধে কথা বলতে বলতে আমরা কিন্তু আরো একটি নতুন জায়গায় চলে এসেছি। আমাদের আজকের নতুন ঠিকানা কোথায় এসেছি শুনে নাও। মাত্র টাবু থেকে স্পিতির হেডকোয়ার্টার কাজাতে এসে পৌঁছালাম। আমাদের কাজাতে থাকছে হচ্ছে কুঙ্গা। এই দেখো একটা হোমস্টে পেছনেই দেখতে পাচ্ছ, এখানে থাকবো। এখান থেকে বেশ কিছু দেখবো যা চারিদিকে দেখার আছে। তো চলো এখন কুঙ্গার ভেতরে, তোমাদের হোমস্টের ভেতরে নিয়ে যাব এবং আমাদের হোটেলটা ঠিক কোন জায়গাটায় আছে চারিদিকটাও তোমাদেরকে দেখাবো। চলো দেখ। আগের দিনের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে সকাল সকাল আমরা টাবু থেকে টিফিন সেরে রওনা দিয়েছি এই কাজার উদ্দেশ্যে, এবং আসার পথে আমরা অনেক কিছুই দেখেছি। তার মধ্যে একটি হলো এই যে ধানকার মনাস্ট্রি। আর এখন কিন্তু আমরা ভীষণ ক্লান্ত, অপেক্ষায় ছিলাম কখন রুম পাবো। তো রুমে আলটিমেটলি এসে পৌঁছেছি। তবে এতদিন ধরে আমরা যতগুলি হোমস্টে বা যতগুলি হোটেলে থেকেছি, তার মধ্যে কিন্তু এই কুঙ্গা মানে কাজাতে যে কুঙ্গা হোমস্টেতে আমরা এসে উঠেছি, এটা তুলনামূলকভাবে আমাদের কাছে কিন্তু অনেকটাই কি বলবো মানে হতাশ হয়েছি। অনেকটাই তুলনামূলকভাবে পরিষেবা বলো বা রুম বলো খুব একটা আমাদের একদমই ভালো লাগেনি। তো যাই হোক, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এমনি কিন্তু দেখে মনে হচ্ছে সব ঠিকঠাকই, হ্যাঁ সব কিছুই মোটামুটি ছিল। তাও কোথাও গিয়ে একটু এখানকার, যেমন এখানে ওয়াইফাই এর কানেকশন যেমন এখানে কিন্তু ভীষণ দুর্বল। আর এতটা উঁচুতে উঠেছি, অবশ্যই নেটওয়ার্ক দুর্বল হওয়াটাই খুব স্বাভাবিক। কিন্তু তার মধ্যেও আরও কিছু মানে ফেসিলিটি এখানে হলে ভালো হতো, যেগুলো ভীষণ পোর ছিল। তো যাই হোক, এবার এখন তোমাদের নিয়ে এসেছি ডাইনিংয়ে। তো ডাইনিংটাও তোমাদের সাথে শেয়ার করছি। ডাইনিংটা তুলনামূলকভাবে আমাদের কাছে বেশ ভালো লেগেছে। তো আমরা এই জন্য অনেকটাই সময় কিন্তু এখানেই কাটাতাম। আর এবারে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে যাব আমাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আর সেই গন্তব্যে যাওয়ার জন্য আমরা কিন্তু পুরো সবাই ফুল প্রোটেকশন নিয়ে নিয়েছি, কারণ চরম ঠান্ডা সেখানে পেতে চলেছি। এই ব্লগে আজকের মতন সময় শেষ। এই ব্লগে সেটা আমি শেয়ার করতে পারছি না, খুব তাড়াতাড়ি সেই ব্লগ তোমাদের সাথে
নিয়ে আসবো। এখানে কিন্তু দুর্দান্ত কিছু জায়গা আমরা এক্সপ্লোর করেছি। তো চলো আজকের মতন এখানেই তাহলে ব্লগটা শেষ করছি। সবাইকে যাওয়ার আগে বলবো সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, ছোট্ট একটা অনুরোধ, ভিডিও কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ভিডিওগুলি ভালো লাগলে কেউই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের কমেন্ট আমার কাছে ভীষণ মূল্যবান, তাই অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে শেয়ার করো। আজকের মতন আসি, টাটা।